কৃষ্ণ। সনাতন গোস্বামী, পূর্বে যার নাম ছিল সাকর মল্লিক, ছিলেন বাংলার নবাব হুসেন শাহের মন্ত্রী। তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগমন করবেন বলে মনস্থির করেছিলেন এবং তাই রাজকার্য থেকে অবসর গ্রহণ করেছিলেন। বৃন্দাবন থেকে ফেরার পথে যখন শ্রীচৈতন্য মহাপ্রভু বারাণসীতে আসেন, তখন তিনি তপন মিশ্র এবং চন্দ্রশেখর আচার্যের আতিথ্য গ্রহণ করেন, যাদের সহায়তা করতেন একজন মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ। তখন শ্রীপাদ প্রকাশানন্দ সরস্বতী নামক একজন মায়াবাদী সন্ন্যাসী বারাণসীতে সাধু সমাজের নেতৃত্ব করছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে আসেন, তখন তার সংকীর্তনের প্রভাবে স্থানীয় জনসাধারণ তার প্রতি অধিক আকৃষ্ট হয়েছিল। যেখানে তিনি যেতেন, বিশেষ করে বিশ্বনাথ মন্দিরে, হাজার হাজার তীর্থযাত্রী তার অনুগামী হতো। কেউ কেউ তার রূপে আকৃষ্ট হতো এবং অন্যরা তার মধুর কীর্তনে আকৃষ্ট হতো। মায়াবাদী সন্ন্যাসীরা পরস্পরকে নারায়ণ বলে সম্বোধন করে। বারাণসীতে এখনও অসংখ্য মায়াবাদী সন্ন্যাসী দেখা যায়। সংকীর্তনরত শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করে কিছু লোক মনে করেন যে তিনি হচ্ছেন প্রকৃত নারায়ণ, এবং সেই সংবাদ মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতীর কাছে পৌঁছায়। মায়াবাদীদের চেনার একটা খুব সহজ উপায় হচ্ছে, তারা বলে হচ্ছে মানুষই নারায়ণ, দরিদ্র নারায়ণ, এইভাবে তারা মানুষকে নারায়ণ বলে তুলনা করে। হ্যাঁ, একদিক থেকে আমরা ভগবানের অংশ, কিন্তু আমাদেরকে নারায়ণ বলে ভুল করা ঠিক নয়। যেমন উদাহরণ হিসাবে, আমার হাতের যে নখটা, সেটা আমারই অংশ, এবং সেটার মধ্যে আমি যুক্ত আছি, আমি আমার হাতের নখের সাথে যুক্ত। কিন্তু কেউ যদি আমার হাতের নখটাকে আমি দেবপ্রিয় বলে সম্বোধন করে, তাহলে কি সেটা ঠিক হলো? তেমনি আমার হাতের নখ, পায়ের নখ, চুল, আমার যাবতীয় অংশ, সেগুলো আমারই অংশ, এবং একদিক থেকে সেগুলোর সাথে আমি যুক্ত, কিন্তু সেগুলো আমি নই। এই সমস্ত কিছু মিলে পূর্ণরূপে হচ্ছি আমি, এগুলো আমার অংশ। তেমনি আমরাও ভগবানের অংশ, এবং ভগবানের যে পরমাত্মা, সেটা আমাদের জীবাত্মার পাশে অবস্থান করছে আমাদের পরিচালিত করার জন্যে, আমাদেরকে আনন্দ বিধান দেওয়ার জন্যে। কিন্তু তাই বলে আমরা তো নারায়ণ নই। যেমন প্রভুপাদ উদাহরণ দিয়েছিলেন, আচ্ছা বলুন তো, 1 চামচ সমুদ্রের জল আর একটা সমুদ্র, পুরো সমুদ্র, দুজনের মধ্যে কি কোনো গুণগত পার্থক্য আছে? না, গুণগতভাবে তো কোনো পার্থক্য নেই। 1 চামচ সমুদ্রের জলও সেরকমই জল, আর পুরো সমুদ্রের জলও সেরকমই জল, এদের মধ্যে গুণগতভাবে কোনো পার্থক্য নেই। কিন্তু পরিমাণগতভাবে, আকারগতভাবে, বিশালত্বের দিকে পার্থক্য রয়েছে। ভারতবর্ষে সবসময়ই মায়াবাদ সম্প্রদায় এবং ভাগবত সম্প্রদায়ের মধ্যে এক পারমার্থিক বিরোধিতা রয়েছে, এবং তাই এই সংবাদ যখন প্রকাশানন্দ সরস্বতীর কাছে পৌঁছলো, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন বৈষ্ণব সন্ন্যাসী, এবং তাই যারা সেই সংবাদ তার কাছে নিয়ে এসেছিল, তাদের কাছে তিনি মহাপ্রভুর নিন্দা করে বলেন, ভাবুকের মতো নর্তন কীর্তন করা সন্ন্যাসীর কাজ নয়। প্রকাশানন্দ সরস্বতী ছিলেন বেদান্ত দর্শনের বিদগ্ধ পণ্ডিত, এবং তিনি তার অনুগামীদের উপদেশ দিলেন সংকীর্তনে যোগদান না করে বেদান্ত পাঠে মনোযোগ দিতে। এই ভক্ত ব্রাহ্মণ, যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্ত হয়েছিল, শ্রীচৈতন্য মহাপ্রভু সম্বন্ধে প্রকাশানন্দের এই সমালোচনায় অত্যন্ত মর্মাহত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে তার মনোবেদনা প্রকাশ করেন। তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে গিয়ে বললেন যে তিনি যখন প্রকাশানন্দের কাছে গিয়ে তার কথা বলেন, তখন প্রকাশানন্দ প্রবলভাবে তার সমালোচনা করেন। প্রকাশানন্দকে যদিও সেই ব্রাহ্মণ কয়েকবার চৈতন্য নামই উচ্চারণ করতে শুনেছিলেন, কিন্তু তিনি একবারও কৃষ্ণ নাম উচ্চারণ করতে চাননি, এবং তা দেখে সেই ব্রাহ্মণ অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু স্মিত হেসে তখন সেই ব্রাহ্মণকে বুঝিয়েছিলেন যে কেন মায়াবাদীরা শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে পারে না। তিনি বলেছিলেন, মায়াবাদীরা শ্রীকৃষ্ণের চরণে অপরাধী, তাই তারা নিরন্তর ব্রহ্ম, আত্মা ও চৈতন্য শব্দ উচ্চারণ করে, কিন্তু তাদের মুখে কৃষ্ণ নাম আসে না। কেননা শ্রীকৃষ্ণের নাম এবং শ্রীকৃষ্ণের স্বরূপ দুইই সমান। জীবের যেমন মন, দেহ এবং স্বরূপে পার্থক্য রয়েছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেহ এবং দেহীর মধ্যে অথবা নাম বা নামের মধ্যে সেরকম পার্থক্য নেই। তাই কৃষ্ণের নাম, দেহ, লীলাবিলাস ইত্যাদি প্রাকৃত ইন্দ্রিয়গ্রাহ্য নয়, তা স্বপ্রকাশিত। মানে কৃষ্ণ যখন চাইবে তখনই প্রকাশিত হবে। যদি কেউ কৃষ্ণের নাম নিচ্ছে, তার মানে বুঝতে হবে কৃষ্ণ চেয়েছে, কৃষ্ণ কৃপা করেছে বলেই হচ্ছে। যদি কৃষ্ণ কৃপা না করে, তাহলে কৃষ্ণের নাম কেন, কৃষ্ণের দর্শন লাভ করতে কেউ পারবে না। তাই এই এখানে ভালো উদাহরণ, এই যে কোরিয়া, সাউথ কোরিয়ায় এত বিউটি ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, দেখবেন ওখানে কিন্তু কেউই কৃষ্ণ ভক্ত হচ্ছে না, কৃষ্ণের দর্শনও পাচ্ছে না, তারা নিজেদের রূপে গুণেই মত্ত হয়ে রয়েছে। আবার এমন এমন বিভিন্ন দেশ আছে যেখানে প্রচুর মানুষ মাংসাহার করছে, মদ্যপান করছে। এরা সব আসরিক দেশের অন্তর্গত, আসরিক ভাব দ্বারা বিমোহিত। এরা কখনোই কৃষ্ণের সে সুন্দর রূপ, কৃষ্ণের সুন্দর নাম, সুন্দর লীলা, এগুলো আস্বাদন করতে পারবে না। পৃথিবীতে ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছেন এবং যেখানে কৃষ্ণ মন্দির আছে, শুধু ভারতবর্ষ বলি না, যেখানে কৃষ্ণ মন্দির আছে এবং
কৃষ্ণের দর্শন পেয়েছেন তারা মনে করবেন যে এটা অত্যন্ত পুণ্যজন্মের ফলে প্রতি জন্মে যে একটু একটু করে পুণ্য করেছেন তার কৃপার ফলেই হয়েছে। এমন নয় যে আপনি চেয়েছেন আর হয়ে গিয়েছে, এমন নয় যে আমি কৃষ্ণ নামে যে করছি ভিডিও বানাচ্ছি এটা আমি চাইছি বলে হয়েছে, না। কৃষ্ণ নিজের জন্য পরিকল্পনা নিজে করে রেখেছেন। শুধু ভক্তকে তিনি সুযোগ দেন যে আমি পরিকল্পনা এই করে রেখেছি, তুমি কি আমার এই পরিকল্পনাগুলো অংশগ্রহণ করবে? যেমন প্রভুপাদ বলেছিলেন হাজার হাজার মন্দির তৈরি হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। আসলে তখন কিন্তু মন্দির হয়নি, কিন্তু প্রভুপাদ বলেছেন এগুলো তৈরি হয়ে গেছে, কৃষ্ণের পরিকল্পনা করাই হয়ে গিয়েছে। কৃষ্ণ বলেই দিয়েছে পৃথিবীতে আছে যত নগরাদি কাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, সব করাই আছে। শুধু ভক্ত সেই পরিকল্পনায় অংশগ্রহণ করবে কি করবে না সেটা ভক্তের ইচ্ছা। তেমনই কৃষ্ণ সব কিছু প্ল্যান করে রেখেছে। যে ভক্ত সে কৃষ্ণের প্ল্যানে সাড়া দেবে, আর যে অভক্ত সে কৃষ্ণের বিপরীতে সাড়া দেবে, বিপরীত যে প্ল্যানগুলো আছে আসরিক যে প্ল্যানগুলো আছে সেগুলো সাড়া দেবে। যাই হোক, কৃষ্ণের নাম গুণ লীলা ইত্যাদি সবই শ্রীকৃষ্ণেরই স্বরূপসম, সবই সচ্চিদানন্দময়। তিনি আরও বললেন পরমেশ্বরের অঙ্গকান্তি ব্রহ্মের লীন হয়ে যাওয়ার যে ব্রহ্মানন্দ, শ্রীকৃষ্ণের লীলাবিলাসের মাধুর্য তার থেকে অনেক বেশি আনন্দময়। এর উদাহরণটা হচ্ছে আপনার রান্নাঘরে সুন্দর ভগবানের জন্য পোলাওয়ের ভোগ রান্না হয়েছে, আর যে ব্রহ্মবাদী সে শুধু ওই গন্ধ শুকেই শান্তিতে থাকবে, তাকে না দেওয়া হবে দেখতে কেমন, না দেওয়া হবে সেটা খেতে কেমন। তেমনই যে ভক্ত বা ভক্ত না যোগী, সে কিন্তু শুধু গন্ধ শুকবে না, সে একটু দেখতেও পারবে, এবং দেখে সে বুঝতে পারবে আহা পোলাওটা কি সুন্দর, কিন্তু সে খেতে পারবে না। খেতে কে পারবে? ভক্ত। ভক্তই হচ্ছে প্রকৃতপক্ষে সব থেকে মঙ্গলময়। সেই পারবে শ্রীকৃষ্ণের নাম রূপ লীলা গুণ সব কিছু দেখতে, সব কিছু স্পর্শ করতে, সব কিছু আস্বাদন করতে। তাহা যদি না হতো তাহলে ব্রহ্মজ্ঞানীরা ভগবানের লীলাবিলাসে আকৃষ্ট হতেন না। আগামীকাল আমরা দেখব প্রকাশানন্দ সরস্বতী মায়াবাদ কীভাবে খণ্ডন করেছিলেন, এবং এই অধ্যায়টি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। যারা পারমার্থিক স্তরে উন্নতি লাভ করতে চান তারা এই মায়াবাদ খণ্ডনের লীলাটি যদি পাঠ করেন তাহলে অবশ্যই জড়জগতে কী আছে ভুল আর কী আছে ঠিক সব বিষয়ে সাধারণভাবে অবগত হতে পারবেন। হরে কৃষ্ণ।